আপনারা এত অসভ্য। আচ্ছা, আপনারা আমাকে একটু বলুন তো যে আসলে ধরেন পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায়। যে শেখ সাদি মানে পরিমণি বলছে যে মানে আমাকে এই ঘটনা। শেখ সাদির সঙ্গে পরিমণির বিয়ে হয়েছে কিনা তার সুনিশ্চিত কোনো প্রমাণ নেই, কিন্তু সাদি প্রতিনিয়তই যে পরীর বেডরুমে উপস্থিত থাকত তা নিশ্চিত করেছিলেন পরিমণির সেই গৃহকর্মী। আর সেই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন শেখ সাদি। পরীর সাথে তিনি কখন কি করতেন এবং তাদের দুজনকে নিয়ে তোলা গৃহকর্মীর সেই অভিযোগগুলি ঠিক কতটা যুক্তিসঙ্গত, আড়ালে থাকা সেই বিষয়গুলি নিয়েই এবার কথা বলেছেন সাদি। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। সাদি বলেন, আপনারা একটু ভাবেন তো, অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট, যার কোনো প্রমাণ নেই। এটা দেখার পরে নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে। ধরুন এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সেই পোস্ট অনলাইন থেকে মুছে ফেলতে পারছেন না। মানুষ আপনার বাবা মাকে ট্র্যাক করছে, আপনার আত্মীয় স্বজনকে ট্র্যাক করতেছে, আপনার পাশের বাসায় থাকা লোকটাও সেটা শেয়ার করে সিসি করতেছে, কিন্তু আপনার কিছু করার নেই। আপনি কয়জনকে বোঝাবেন? মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যদি আপনার সম্মানহানি হয়, আপনার করারও কিছু থাকে না, তখন আসলে আপনার পরিস্থিতিটা কি হতে পারে একবার ভেবেছেন? আপনাদের জীবনে এমন কি কখনো হয়নি যে আপনি কোনো কাজ ঠিকমতো করার পরেও আপনার প্রতি ক্ষোভ বা জেদের বশবর্তী হয়ে মিথ্যে ছড়ানো হয়েছে? সত্য জানার আগে মিডিয়ার কিছু ক্ষোভ বা বানোয়াট গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বুলি করছেন। একজন পরিচয়হীন মানুষ যাকে কেউ চেনে না, তার কথার উপরে ভিত্তি করে তাকে মিডিয়ার সামনে উপস্থাপন করা হলো, তার অযাচিত কথা দেশব্যাপী ছড়ানো হলো। একবারও কি মনে হলো না সে একজন প্রতারক বা বড় মাপের মিথ্যেবাদী হতে পারে? সেটা যাচাই করা ছাড়াই সস্তা ভিউয়ের জন্য এসব প্রচার করলেন। এখানে তো আমার বা সৌরভের কথা আসার প্রশ্নই আসে না। তাই এটা পরিষ্কার যে উক্ত ঘটনার মূল উদ্দেশ্য পরীকে হেয় করা, আর পরীর সাথে আমি ও আমার পরিবার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি, যেটা আমি আর আমার পরিবার ডিজার্ভ করে না। পরী আপনাদের ভালোবাসার জন্যই আজ একজন সুপারস্টার, কিন্তু তার উপহার স্বরূপ যে কোনো বিষয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে তাকে হেয় করার চেষ্টা করা হয়। কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীর জীবনের খবরকে বানিয়েছে তাদের রুটি রুজি অংশ। তারা ভুলে যায় নায়িকা চরিত্রের বাহিরেও পরী একজন নারী, একজন মা ও সবার ঊর্ধ্বে সে একজন মানুষ।